আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের বাসার মধ্যে হচ্ছে যে সবচেয়ে বেশি ব্যবহার হয় এই জায়গাটা, এবং আমি মনে করি যে সবচেয়ে বেশি নোংরা হয় এই জায়গাটা, সবচেয়ে ডিফিকাল্ট পরিষ্কার করা, ক্লিন করা এই জায়গাটা। তা আরো বেশি মজার বিষয় হচ্ছে যে পারিবারিক যে বিষয়ের যে স্বাস্থ্যর আমাদের উপর ডিপেন্ড করে বা অনেকটাই এটার উপর নির্ভর করে, সেটা হচ্ছে যে এই চুলা। তো এইটাকে কিভাবে ম্যানেজ করতে হয়, দুই একটা জিনিস আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আপনাদের এটা একটু হলেও আইডিয়া করে হবে। আমার এতটুকু, যতটা আমি খুব তো ভালো বুঝি না, এতটুকু সংসার জীবনে যতটুকু আমি বুঝি, কিছু কিছু মানুষের দেখবেন যে চুলা কখনোই পরিষ্কার থাকে না, এবং এটা যে একটা পরিষ্কার করার বিষয় এটা তারা আমলেই নেয় না, রান্না করে উঠে যায়। তা কারো কারো মাঝে মাঝে নোংরা হয়, বাট পরিষ্কারে থাকে, আবার কারো সবসময় পরিষ্কার থাকে। এই তিন ধরনের মানুষের আমি ব্যাখ্যা করব কখন কেন এই কাজটা হয়। সবাই আমরা চাই চুলাটা ক্লিন থাক, সুন্দর থাক, পরিপাটি থাক, কিন্তু আমরা মেনটেন করতে পারি না সব সময়। কেন পারি না সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে বলবো। এই হচ্ছে আমার চুলার অবস্থা। আজকে আমি এটা ক্লিন করব, যেহেতু আমি মাঝে মাঝে ক্লিন করি। আর ডিপ ক্লিনটা হয়তো একটু লেটে করা হয়, কিন্তু হচ্ছে এই জন্য খুব বেশি নোংরা না। তো এইটা দেখবেন যে চুলার মাঝখানে যে অংশ, রিংটা যদি উঠান তাহলে দেখবেন যে এটা 6 মাসে বা বছরে একবার উঠালেই যথেষ্ট, কারণ খুব বেশি তো আর কালি পড়ে না, একটু একটু করে। এটা হচ্ছে যে আমি যতটুকু দেখলাম, এই লোহার গুলো আছে না, লোহার হচ্ছে মরিচা পড়ে, সেই মরিচা গুলো ধীরে ধীরে একটু করে পড়ে এখানে জমা হয়ে গেছে। তো এটা আপনাকে আমাদের পরিষ্কার করে এই জন্য হবে যেন আগুনটা যখন বের হয় ওখানে আঘাতপ্রাপ্ত না হয়ে আগুনটা সুন্দর মতো জ্বলে। তো আমি ওই রিং গুলার উপরে 2টা রিং উঠাই। এখানে যে ইনোটা আমরা খাই না, সেই ইনোটা 2 প্যাকেট আমি এখানে দিলাম, আর হচ্ছে দিব লেবু দিয়ে হচ্ছে রিং গুলো আমি পানিতে ডুবায় রাখবো 30 থেকে 40 মিনিট এগুলো ভিজানো থাক পানির মধ্যে। এটা ইনোর মধ্যে যে একটা উপাদান আছে সেইটা হচ্ছে যে এটা ক্লিন করতে খুব বেশি সাহায্য করে। তো আমি আপনাদেরকে পরে ক্লিন করে দেখাচ্ছি। আপাতত এটা আধা ঘন্টা ভেজানো থাক, আমি বাকি চুলাটা পরিষ্কার করি। সেটা এর মধ্যে একটা কথা বলে নিই যে আমরা সবাই চাই যে চুলাটা আমাদের ঝকঝকে তকতকে থাক, কিন্তু আসলে এত মাল্টিপল কাজ করে রান্না বান্না 3 বেলা বা 2 বেলা অথবা 1 বেলা করে হয়তো আমরা অনেকেই মেনটেন করতে পারি না। সামটাইমস এটা আমার সাথেও হয়, সবার সাথে এটা অস্বাভাবিক হওয়া কোনো কিছু না। এটার একটা কারণ হলো আমরা আসলে বুঝতে পারি না চুলাটা কিভাবে মেনটেন করবো। 1 নম্বর কথা হচ্ছে যে চুলা মেনটেন করতে অবশ্যই আপনাকে প্রতিদিন রান্নার পরে মুছে নিতে হবে। এখন আমি চুলাটা যেভাবে ক্লিন করছি সেটা দেখাই। এটার হচ্ছে রিংটা যখন আমি উঠায় ফেলছি তখন কিন্তু একটু তেল চিটচিটে, এগুলো প্রতিদিন ক্লিন করলে এই জায়গাগুলো কিন্তু কখনোই প্রতিদিন মোছা হয় না বা হয়ে ওঠে না বা সম্ভব হয় না রান্না করে। এত যারা করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই ভালো, তাদের চুলা তো সবসময় ডিপ ক্লিন থাকে, কিন্তু আমি পারি না। আমি এরকম, আমার কাছে একটা ব্রাশ আছে, এটা ব্রাশের মুখটা খুবই শক্ত, এবং হচ্ছে যে আমরা তো গুনা বলি আমাদের ভাষায়, আপনারা কি বলেন জানি না। এটা খুবই শক্ত, এটা দিয়ে যদি 2-3টা একটু প্রেস করা যায় তাহলে বুঝতে পারতেছেন আমি খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি, এগুলো উঠে যায়। আর এটার জন্য তো নর্মাল ব্রাশ, কখনই নর্মাল ব্রাশ দিয়ে চুলা পরিষ্কার করা সম্ভব না, কারণ এগুলো এত তেল চিটচিটে হয় যে নর্মাল ব্রাশ ওটা তো সফট হয়, এটা দিয়ে কখনো পরিষ্কার হয় না। তো আমি প্রথমে এটার সাথে কিন্তু একটা ছোট্ট চাকু আছে, তো ওটা দিয়েও হচ্ছে যে তোলা যায়। তো এভাবে আমি করে আর ব্রাশটার সাহায্যে আমি যতটা সম্ভব এটা তুলে নেওয়ার চেষ্টা করতেছি। আমার এই একটা চুলার বয়স হচ্ছে যে মানে আমার বিয়ার বয়স আর এই চুলার বয়স একই সেম। তো সেই অবস্থায় আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এটা আমি নিছিলাম RFL ব্র্যান্ডের চুলা, আর দাম নিছিল আজকে থেকে 9 বছর আগে 1600 টাকা নিছিল খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। তো এভাবে এগুলো ক্লিন করার পর শুকনো জিনিসগুলো অবশ্যই আগে একটা ন্যাকড়া দিয়ে এগুলো মুছে ফেলতে হবে, কারণ হচ্ছে আপনি যদি এর মধ্যেই পানিটা দেন তাহলে এগুলো আঠালো হয়ে যাবে, ক্লিন করা অসুবিধা হবে, আর হচ্ছে ন্যাকড়াটাও নষ্ট হয়ে যাবে। ন্যাকড়াটার মধ্যে ওগুলো পানির সাথে মিক্সড হয়ে একদম অ্যাব্রো জ্যাব্রো হয়ে যাবে। তো আমি চেষ্টা করতেছি এগুলো যেগুলো শুকনো ময়লাগুলো সেগুলো আগে হচ্ছে যে মুছে ফেলে দেওয়ার জন্য। এবার আমি এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কুসুম গরম পানি আর হচ্ছে ডিটারজেন্ট। এই দুটো একসাথে মিক্স করে কুসুম গরম পানি অবশ্যই দিতে হবে। ডিটারজেন্ট বলতে কাপড় কাচার যে ডিটারজেন্ট আছে আমি সেটা দিছি অল্প একটু দিয়ে হচ্ছে আমার চুলার নিচে আমি হচ্ছে যে একটা লোহার ছোট কড়াই রাখি, সেইটার মরিচা পরে এইরকম একটু দাগ পড়ে গেছে, আমি সেটা ক্লিন করব হচ্ছে হারপিক দিয়ে। হারপিক যদি কিছুক্ষণ ওখানে রেখে ভেজা রাখা যায় না তাহলে একদম ঝকঝকে হয়ে যায়।
তো আমি কুসুম গরম পানি দিয়ে সবগুলো একটু হচ্ছে যে ভিজায় 2-1 মিনিট আমি রেখে দিতে চাচ্ছি। রেখে দিয়ে পাশে অন্যান্য দেয়ালটা হয়তো পরিষ্কার করব, কারণ হচ্ছে যে ততক্ষণ এটা একটু নরম হয়ে যাবে, একটু আলতো করে প্রেস করলে এটা তখন সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে। আর এই যে মরিচাগুলো পড়ছে চুলার নিচে, মরিচা বলতে কি আমি চুলার নিচে ছোট্ট একটা লোহার কড়াই আছে আমার, সেইটা আমি রেখে দিই, তো ওটা উল্টা রাখার কারণে হচ্ছে মরিচা পড়ে যায়। আর ওটা এত বেশি ভারী, ওটা দেয়ালে রাখার বা ওটা আমার রেগুলার ইউজ হয়, এই জন্য আমি ওটা বাইরে রাখি, না হলে ভিতরে রেখে দিতাম। ওই মরিচাটা হচ্ছে যে হারপিক দিয়ে রাখলাম ওখানে, 3-4 মিনিট পরে ওটা ঘষলে উঠে যাবে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চুলার সাইডে যে ছোট ছোট অল্প অল্প করে হচ্ছে একটু তেল চিটচিটে আছে, সেটা আমি ব্রাশ দিয়ে হচ্ছে 2 মিনিট পর মানে ভিমবার না, ডিটারজেন্ট আর কুসুম গরম পানিতে যে ভিজিয়ে রাখছিলাম সেটা অলরেডি নরম হয়ে গেছে। এখন জাস্ট ব্রাশটা দিয়ে ঘষে ঘষে আমি এখন এগুলো ক্লিন করে ফেলবো। আমি চেষ্টা করতেছি আপনাদের খুব কাছ থেকে দেখানোর জন্য। আমি ডিপ ক্লিন করি হাইস্ট 1-2 মাসের মধ্যে একবার, কারণ হচ্ছে যে আমার যেহেতু ছোট পরিবার আর আমি প্রতিদিনই চুলা মুছি, তো খুব বেশি এত বেশি ময়লা হয় না। আরেকটা কথা বলি, আর সেটা হচ্ছে চুলাটা প্রতিদিন রান্নার পরে আপনারা যদি না ক্লিন করেন, চুলাতে 2-3 মিনিট যদি আপনারা প্রতিদিন ইনভেস্ট না করেন, যদি মনে করেন যে হচ্ছে না আমি এটা একবারে খুব বেশি নোংরা হোক তখন এটা পরিষ্কার করবো, তাদের চুলা কিন্তু কখনোই আর ক্লিন থাকে না, তাদের রান্নাঘরের এই অংশটা সবসময় নোংরাই থাকে। আপনারা এটা আশেপাশে খেয়াল করে দেখবেন, কারণ হচ্ছে আমরা মোটিভেশন হারায় ফেলি। আমরা যখন প্রতিদিন চুলাটা ক্লিন না করি, 1-2 মিনিট এখানে ইনভেস্ট না করি, তখন 1 মাস পরে চুলার অবস্থা এমন অবস্থা হয়, তখন আপনি যখন গরম পানি, ডিটারজেন্ট, ভিনেগার, লেবু কত কিছু নিয়ে আসেন, আসার পরে যখন দেখলেন যে বিশাল এনার্জি এবং সময় ইনভেস্ট হয়ে যাচ্ছে, তখন একবার পরিষ্কার করে আপনারই আর 1 বছরও বা 6 মাস ওই চুলার কাছে চুল পরিষ্কার কাজ করা পড়ে না। তখন আপনার মেন্টাল সেট আপ হয়ে যায় যে না, চুলা পরিষ্কার করতে অনেক সময় লাগে, শ্রম লাগে, আমার পক্ষে 2 ঘন্টা সময় এখানে দেওয়া সম্ভব না। কিন্তু 2 ঘন্টা সময় আপনার লাগবে না যদি আমরা প্রতিদিন 1-2 মিনিট এখানে ইনভেস্ট করি। এটাই হচ্ছে প্রতিদিন চুলা নিট অ্যান্ড ক্লিন থাকার একটা সিক্রেট কথা। তো আমরা চেষ্টা করব যতটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল একটা ন্যাকড়া নিয়ে রান্না হওয়ার শেষে জাস্ট একটু মুছে ফেলবো, গরম পানিও লাগবে না, কিছু না, পানি দিয়ে একটু মুছে ফেলবো। যখন ডিপ ক্লিন করবো তখন এটা আমরা যারা কাজ করি তারা বুঝি, কোনো একটা জিনিস ডিপ ক্লিন করতে হলে আমাদের এক্সট্রা 1.5 আওয়ার দিতেই হয়। তো এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায় মাল্টিপল কাজ করে। আর হচ্ছে যে আমাদের অনেকটা এনার্জিও হয়, তখন আমরা মোটিভেশন হারাই ফেলি, ব্রেন আমাদের বারবার মেসেজ দিতে থাকে যে না, এটা করতে অনেক সময় লাগে। আমি যে ইনো দিয়ে এটা ভিজায় রাখছিলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা না আসলে খুব সুন্দর কাজ করে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। লেবু আর হচ্ছে ইনো দিয়ে এগুলো ভিজায় রাখবেন। আমার চুলার এই রিংটা যে মানে এটা, তাই আপনারা অনেকের এটা হয় না যে গোল্ডেন কালার, আমার এটা হচ্ছে যে কালারটা হচ্ছে যে ব্ল্যাক কালার। তো আমি পরিষ্কার করলেও আপনারা হয়তো খুব ডিফারেন্সটা বুঝবেন না, কিন্তু আমি বুঝতেছি যে এটা কি পরিমাণ একটু আঠালো বা ময়লা ছিল, কিন্তু এটা প্রেস করার পর একদম মানে হাত দিয়ে আমি বুঝতে পারতেছি যে এটা একদম তেলচিট মানে সুন্দর হয়েছে আর কি। তো যাদের এটা ডিফারেন্ট কালার তারা হয়তো এটা করে দেখতে পারেন পার্থক্যটা। আমি করছি, আমি বুঝতে পারছি। তো এইভাবে হচ্ছে যে আজকে আমি চুলা ক্লিন করা মানে হচ্ছে যে মেয়েদের একটা রিল্যাক্সেশন। আমি আমরা পার্লারে কিসের জন্য যাই বলেন তো? কোনো কিছু মেসেজ করার পর আমাদের হাউ উই ফিল, যখন আমরা কিরকম ফিল করি, মনে হয় যে মাথা থেকে অনেক কিছু আবর্জনা দূর হয়ে গেল, আপনি ফ্রেশ ফিল করেন, আমরা নিজেরা মোটিভেট ফিল করি, কাজে এনার্জি বেশি পাই। 1 ঘন্টা দেওয়ার কারণে আমরা 10 ঘন্টা এনার্জি বেশি পাই। তো ঠিক একইভাবে আমার কাছে এরকম বাসার একটা কোনো একটা কর্নার বা কোনো একটা ডিপ ক্লিন করার পরে আমার সেম ফিল হয়। তো আমি যেহেতু পার্লার যেতে পারি না এখন, আগেও যে খুব যেতাম তা না, বাট 6 মাসে একবার হলেও যেতাম, এখন হয় না। তো এইগুলো আমার কাছে এখন একটা মেডিসিন, রিফ্রেশমেন্টের বা এনার্জি গেইন করার একটা মেডিসিন। এই যে আজকে চুলাটা পরিষ্কার করলাম, আমার কাজে ভীষণ মোটিভেশন আমি বুঝতে পারতেছি। চুলা আমি হাত দিয়ে বুঝতে পারছি এত হচ্ছে যে নিট অ্যান্ড ক্লিন, কোনো তেল চিটচিটে নাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমি এখানে চলে যাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।